বল ও সরণি গুণফলকে কি বলে? বলে। তাহলে বলের মাত্রা সবাই জানো, আমি যে তোমাকে বলের মাত্রাটা একটু বোঝাই। বল কি? F ইকুয়াল এম এ। এমনি এম মানে কি? কেজি। এটা হলো ত্বরণ। ত্বরণ মানে কি? এল টি ইনভার্সন। তাহলে দেখো এখানে এম এল টি ইনভার্সন হইলো না? 2 এম এল টি ইনভার্স 2 হইলো কিনা? এটা কিসের? বলের মাত্রা। বলের মাত্রা কি? এম এল টি ইনভার্স 2। তাহলে এখানে দেখো এই যে এম এল টি ইনভার্স 2 ইনটু কত? আরেকটা এল আছে কিনা? তাহলে কত হলো? এম এল স্কয়ার টি ইনভার্স 2। তাহলে কাজের মাত্রা কি হলো? কাজের একক কি? জুল। কাজের একক কি? জুল। কাজের একক জুল। তাহলে কাজের একক যদি জুল হয়, এর মাত্রা এম এল স্কয়ার টি ইনভার্স 2। তাহলে আমরা বলছিলাম শক্তি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তোমার যদি শক্তি না থাকে তুমি কাজ করতে পারবা। তাহলে কাজের মাত্রা, কাজের একক একই। তারপরে হলো ক্ষমতা, কাজ করার হাতে কি বলে? কাজ করার হাতে কি বলে? তাহলে 1 হর্স পাওয়ার সমান কত? সমান কত? গাণিতিক কি রাশি বলছিলাম? নিউটনের গতি বিষয়ক সূত্র আমরা পড়াইছিলাম। নিউটনের প্রথম সূত্র বলছিলেন যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে রাশির মধ্যে দুই প্রকার আমরা পড়াইছি, মৌলিক রাশি, আবার পড়াইছি আমরা যে মৌলিক রাশির মধ্যে আবার আছে দুই প্রকার, স্কেলার রাশি, স্কেলার রাশি যে রাশির মান আছে এবং দিক মান, শুধু মান দ্বারা প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাকে বলে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি মান প্রয়োজন হয়, তাকে বলা হবে ভেক্টর রাশি। তাহলে আমরা ভেক্টর রাশি মনে রাখার উপায় বলছিলাম, যেমন যে স্কেলার রাশির মধ্যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য মান আছে না, ভর আছে, সময় আছে, তাপমাত্রা আছে, আছে কিনা? আমরা ভেক্টর রাশির ক্ষেত্রে পড়াইছিলাম ভবের সব প্রিয়তমা পাশে পড়াইছিলাম না? ভবের সব পাশে তোমার টুনির তিতা প্রেমে থাকবে। তাহলে এই যে আমাদের তোমাদের আলোচনা করছিলাম, শুধু মান দ্বারা নির্ণয় করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না। তোমাদের একটা জিনিস দেখেন, বেগ, বেগ মানে কি? সময়ের সাথে সরণের হার কি বলে? বেগ করে। সময়ের সাথে সরণের হার কি বলে? বেগ করে। তাহলে এখানে কি আছে? সরণ। এখানে কি আছে? সময় আছে কিনা? কথা বলতে হবে। সরণের একক হলো দৈর্ঘ্য। দেখো সরণের কি একক? তাহলে এটা কি? দৈর্ঘ্য। এটা কি সময়?